সাথে বাংলাদেশের সকল নাগরিকদেরকে, সকল ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছেন এবং গণভোটে হ্যাঁ বিজয় হয়েছে। এই গণভোটে হ্যাঁ বিজয় হওয়ার মাধ্যমে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। এখন আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই গণভোটের হ্যাঁ বিজয় হওয়ার পরে জুলাই সনদটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। সে জায়গায় সরকারি দল এবং বিরোধী দল এবং যারা দায়িত্বে আছে তারা সার্বিকভাবে কাজ করবে এবং আমাদের জায়গা থেকে আমরাও সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। আপনারা দেখেছেন এই গণভোটে হাঁয়ের পক্ষে আমরা সারা দেশব্যাপী ক্যাম্পেইন করেছি। প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়েছি, মহল্লায় গিয়েছি, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। আমরা চেষ্টা করেছি নাগরিকদের মধ্যে গণভোটে হাঁয়ের পক্ষে সচেতনতা তৈরি করার জন্য। তো আলহামদুলিল্লাহ সেই রেসপন্সটা আমরা এবার ভোটে দেখতে পেয়েছি। যদিও অনেক প্রতিকূলতা ছিল, একটা রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে বিভিন্নভাবে নায়ের পক্ষে ক্যাম্পেইন করা হয়েছে, তারপরও জনগণের যে স্বতঃস্ফূর্ত রেসপন্স, সেই রেসপন্সের মাধ্যমে গণভোটে হ্যাঁ বিজয় হয়েছে। সেখানে বাংলাদেশের সকল নাগরিকদেরকে, সকল ভোটারদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই বলছি নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং এই নতুন সবকিছুর জন্যই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। ডাকসুর জায়গা থেকে আপনারা দেখতে পেয়েছেন আমরা দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে আমরা দেখিয়েছি, এক্সাম্পল সেট করেছি কিভাবে সকাল ছাত্রের অধিকার নিশ্চিত করতে হয়, কিভাবে একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হয়, কিভাবে আমার যারা প্রতিপক্ষ আছে তাকে সম্মান করতে হয়, কিভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সকল মানুষ এবং সকল প্রাণীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে বিনিয়োগ করতে হবে। সেই জায়গা থেকে আমরা এক্সাম্পল সেট করেছি। আমরা আশা করেছিলাম এবার নির্বাচন পরবর্তী ওদের এক এক্সাম্পল হবে যেখানে সকল নাগরিকরা নিরাপদ থাকবে। প্রতিপক্ষ যারা থাকবে, যারা প্রতিদ্বন্দ্বী হবে, তারা কেউ শত্রু হবে না। যে জিতবে এবং যে বিজিত হবে সবাই নিরাপদ থাকবে এবং যারা জয়ী হবে তারা বিজিতদের নিরাপত্তা ইনশিওর করবে। কিন্তু আমরা অবাক হয়েছি, নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে 3টা লাশ পড়েছে। খুবই অপ্রত্যাশিত। এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এইভাবে আবার লাশের কথা আমাদের শুনতে হয় এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন, আমরাও প্রতিনিয়ত পাচ্ছি। ইতিমধ্যে আমাদের ডাক্তার যে তালিকা পাঠ করেছেন, আমাদের তালিকাটা আরো অনেক দীর্ঘ। আমরা ডকুমেন্টেশন করছি এবং প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা আপনাদের কাছে দিয়ে দিব। তো এটা আমরা অবাক হয়েছি, যেখানে জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য, হাসিনাবাদী যে রাজনীতি, সেই রাজনীতিকে ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হাসিনার রাজনীতি, যে ফেসিবাদে আমরা যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা, মারামারি, হুমকি, দেখে নেওয়ার হুমকি, সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। 24 ঘন্টায় 3টা লাশ পড়েছে, শতাধিক জায়গায় হামলা হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন, যারা সরকারি জব করবেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামবো, আবার আবু সাঈদের উদ্দেশ্যে রাজপথে নামবে। আমাদের কাছে প্রত্যেক মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ এবং এই শতাধিক জায়গায় যে হামলা হচ্ছে, যে মাফিয়া তন্ত্র শুরু হয়েছে, যে সন্ত্রাস তৈরি হয়েছে, এখনই বন্ধ করতে হবে। আপনি নির্দেশনা দেন, আপনাদের কর্মী নেতা কর্মী যারা আছে, জনাব তারেক রহমান, তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন, এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই 11 দলীয় জোট এবং 11 দলীয় জোটের বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমানকে। নির্বাচন পরবর্তী চাইলে উনি দেশে অনেক ধরনের অস্থিতিশীল করার কথা বলতে পারতেন এবং ধরনের চাপ ছিল, কিন্তু তিনি সারা দেশের নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং রায় মেনে নিয়ে যে সমস্ত জায়গায় আপত্তি আছে সেগুলো নিয়মতান্ত্রিকভাবে সেগুলো উত্থাপন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। তো সরকারি দল যারা হচ্ছে তার তো দায়িত্ব ছিল তাদের নেতাকর্মীদেরকে এই ধরনের সাবধান করা, কিন্তু আমরা দেখতে পেয়েছি তার ব্যর্থ দেখতে পেয়েছি। হামলা চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 4 জন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, তাদের পরিবারের উপর হামলা হয়েছে, হাসপাতালের মধ্যে যেটা আমাদের অনেক বেশি। এই ঘটনাগুলো দেখে আমরা এবং পুরো জাতি অনেক বেশি হতাশ হচ্ছে। তা আমরা আশা করবো বিএনপির জায়গা থেকে এবং যারা সরকারি দল হচ্ছে এই জায়গায় যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।